আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো গত ৩ সপ্তাহ ধরে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল। কলাম্বিয়া, ব্রাউন, ইয়েল, হার্ভার্ড, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মিনেসোটা, ইউনিভার্সিটি অফ টেক্সাস, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস সহ ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র বিক্ষোভ হচ্ছে। আরব ও মুসলিম বিশ্ব যখন গাজায় গণহত্যা নিয়ে অনেকটা নিশ্চুপ, তখন যুক্তরাষ্ট্রের ছাত্রদের এই বিক্ষোভ ফিলিস্তিনিদের জন্য মনে বড় ধরনের আশার সঞ্চার করছে। বিস্তারিত থাকছে মোতালিব জামালির প্রতিবেদনে। আন্দোলনরত শিক্ষার্থীরা চাইছেন গাজায় ইসরায়েলি হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহায়তা প্রদান বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র বছরে ইসরায়েলকে $৩ বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে থাকে। এর পাশাপাশি আর্থিক সহায়তাও করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বিক্ষোভকারীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের প্রতি ইসরায়েলের সঙ্গে বা গাজা যুদ্ধকে সমর্থনকারী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা বন্ধের আহ্বান জানান। ইসরায়েলি গণহত্যার প্রতি সমর্থন দেয়া থেকে সরে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী এই বিক্ষোভ থেকে গত প্রায় ৩ সপ্তাহে ৩,০০০-এর বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব গ্রেপ্তারের ঘটনায় অনেক ক্ষেত্রে সহিংস পন্থার আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ঘটেছে পুলিশের কথিত দুর্ঘটনাবশত গুলি ছোড়ার ঘটনা। যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থীদের এমন বিক্ষোভ চলতি শতকে আর দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের নজিরবিহীন এই ছাত্র আন্দোলনের প্রভাব কী হবে তা এখনই বলা না গেলেও একথা বলা যায় যে ছাত্রদের দৃঢ়তা ও রাজনৈতিক অঙ্গীকার যুক্তরাষ্ট্রের আগামী দিনের পররাষ্ট্রনীতির গতিপথ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাইডেন প্রশাসন এই আন্দোলন নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। বিক্ষোভ থামাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশের বল প্রয়োগ সহ সহিংস অভিযান চলছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড তলব করার আহ্বান জানিয়েছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যামিল্টনের নামে রাখা হ্যামিল্টন হল দখল করে সেটি গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া 5 বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের নামে হিন্দ হল নামকরণ করেন। এর আগে 1968 সালে যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভের সময়ও ছাত্ররা এই হলটি একবার দখল করেছিল। শিশু হিন্দ গত ফেব্রুয়ারি মাসে ধ্বংসস্তূপে চাপা পড়ার পর তাকে উদ্ধার করার আবেদন জানিয়েছিল, কিন্তু অব্যাহত ইসরায়েলি বিমান হামলার কারণে কেউ তার ধারে কাছেও যেতে পারেনি। অবশেষে 2 সপ্তাহ পরে তার লাশ উদ্ধার করা হয়। শিশু হিন্দের এই মর্মান্তিক মৃত্যু সবাইকে শোকাহত করেছিল, যা যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র বিক্ষোভ শুরু হবার অন্যতম কারণ হয়ে ওঠে। এ কারণেই ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ফিলিস্তিনিরা ছাত্র আন্দোলনকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মাটিতে আরেকটি গণ অভ্যুত্থান বা ইন্তিফাদা হিসেবে দেখছেন। গভীর আগ্রহ নিয়ে এই আন্দোলনের প্রতি নজর রাখছেন তারা, কারণ ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে তাদের মনোবল চাঙ্গা রাখতে এই আন্দোলন বড় ভূমিকা রাখছে বলে মনে করেন অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিরা। গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় ইসরায়েলি সেনা ও পুলিশের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আসছে। এখন তাদের পক্ষে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে বিক্ষোভরত শিক্ষার্থীরাও পুলিশের সহিংস হামলার শিকার হচ্ছে। এসব ঘটনা দেখে ফিলিস্তিনি শিক্ষার্থীরাও আতঙ্কিত। পুলিশের পাশাপাশি মার্কিন রাজনীতিকরাও মৌখিকভাবে আক্রমণ করছেন শিক্ষার্থীদের ওপর। তারা বিক্ষোভকারী শিক্ষার্থীদের হামাসের পক্ষ নিয়ে এই আন্দোলনের মাধ্যমে ইহুদি বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করছেন।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের এই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ইসরায়েল ফিলিস্তিনের সংকটের মূল কারণগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করার পরেই এই আন্দোলনে নেমেছে। তারা স্পষ্ট বুঝতে পেরেছে পশ্চিমাদের সামরিক অর্থনৈতিক সমর্থনপুষ্ট ইসরায়েল ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে সেখান থেকে তাদের বিতাড়িত করেছে, যুগ যুগ ধরে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। এর বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিবাদ করতে গেলেই ইসরায়েল ও পশ্চিমারা তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিচ্ছে। আত্মরক্ষার অধিকারের নামে ইসরায়েল যখন তখন হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে ফিলিস্তিনিদের উপর। দীর্ঘদিনের এই ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের পরেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এবার এই আন্দোলনে নেমেছে। তারা ইসরায়েলের কোনো বক্তব্যকে আর বিশ্বাস করছে না। বিশ্বব্যাপী এই ছাত্র বিক্ষোভ ইসরায়েলি দখলদারিত্বের অবসান ও ইহুদিবাদী দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক অর্থনৈতিক সমর্থনে ইতি টানতে কতটুকু সক্ষম হবে তা বলার সময় এখনো আসেনি। তবে এই আন্দোলন যে যুক্তরাষ্ট্রের সমাজ, রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে বিরাট প্রভাব ফেলবে তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। আজকের বিক্ষোভকারী শিক্ষার্থীরা একদিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবেন। বিশেষ করে বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই আছে যাদের পরিবার যুক্তরাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি ও একাডেমিক ক্ষেত্রে শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত। এটাও হতে পারে যে তারা তাদের পরিবারকে প্রভাবিত করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের জটিল এই ইস্যুটার সমাধানে বিরাট ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক এলিট শ্রেণী দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছেন তারা বিশ্বব্যাপী ব্যক্তিগত, একাডেমিক ও রাজনৈতিক স্বাধীনতার রক্ষাকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মত প্রকাশ, সমাবেশ ও বিক্ষোভ করার অধিকার রক্ষায় তারা কাজ করছেন বলে বিশ্বের কাছে নিজেদের কৃতিত্ব তুলে ধরছেন। কিন্তু যখনই ইসরায়েলের সমালোচনার বিষয়টি সামনে আসে তখন তারা ফিলিস্তিনিদের এসব অধিকার রক্ষার ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দেন। এ সময় তাদের মুখোশের আড়াল থেকে আসল চেহারাটি সবার সামনে বেরিয়ে আসে। ইসরায়েলের নিন্দা জানাতে ও সমালোচনা করতে ব্যর্থ হয়ে মত প্রকাশের স্বাধীনতার তথাকথিত রক্ষক এই এলিট শ্রেণী এখন বিক্ষোভকারী ছাত্রদেরকে আইন ভঙ্গকারী হিসেবে চিত্রিত করে তাদের উপর পুলিশ লেলিয়ে দিয়েছে। একই সঙ্গে তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দিয়ে বিক্ষোভের বিরুদ্ধে কথা বলাচ্ছে এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকে দিয়ে ইসরায়েল ও ইহুদি বিদ্বেষ বিরোধী আইন পাশ করাচ্ছে। একই সঙ্গে তারা বিক্ষোভের বিরুদ্ধে ইসরায়েলকে আর্থিক সহায়তা প্রদানকারী বড় বড় প্রতিষ্ঠান ও মেইনস্ট্রিম মিডিয়াকে ব্যবহার করছে। ইসরায়েলের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তারা সাধারণ যে অভিযোগটি করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে, সেই একই রেডিমেড অভিযোগ ইহুদি বিদ্বেষ ও ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর তথাকথিত অভিযোগটি তুলেছেন। মার্কিন এই এলিট শ্রেণীর মতো একই সুরে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকে ভয়ঙ্কর আখ্যায়িত করে বিক্ষোভকারীদেরকে ইহুদি বিদ্বেষী অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই বিক্ষোভ অবশ্যই বন্ধ করতে হবে। এই ছাত্র বিক্ষোভে কেবল আরব ও মুসলিম শিক্ষার্থীরা অংশ নেয়নি, তাদের সাথে আছে বিপুল সংখ্যক যুদ্ধবিরতি ইহুদি ছাত্র, আছে ল্যাটিন আমেরিকান, আফ্রিকান কৃষ্ণাঙ্গ, এশিয়ান, শ্বেতাঙ্গ ও দেশের শিক্ষার্থীরা। মোট কথা, বিভিন্ন জাতি ও ধর্মের ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে ইসরায়েলের যুদ্ধ ও গণহত্যা বিরোধী এই বিক্ষোভে যোগ দিয়েছে। প্রশ্নটি উঠেছে, সহিংস পুলিশি অভিযান ও গণগ্রেপ্তারে কি শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থী এই আন্দোলন বন্ধ হয়ে যাবে, নাকি এই আন্দোলনের প্রতি সমর্থন আরও বাড়বে? এর সহজ উত্তর হচ্ছে, দমনপীড়নের কারণে এই আন্দোলনের গতি ও তীব্রতা আরও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের বাইরেও ইউরোপের বিভিন্ন দেশে, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত ও মধ্যপ্রাচ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। 1960-এর দশকে মার্কিন সরকার ভিয়েতনামে যুদ্ধবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সর্বশক্তি নিয়োগ করেও তা দমনে ব্যর্থ হয়েছিল। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সেই বিক্ষোভ
অব্যাহত ছিল। ১৯৮০-র দশকে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শ্বেতাঙ্গ শাসকদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র বিক্ষোভ শুরু হয়। যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার না করা এবং সেই শ্বেতাঙ্গ বর্ণবাদী শাসকদের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামেনি। এবারের এই আন্দোলনও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত থামবে না বা বন্ধ হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। গাজা ও পশ্চিম তীর সহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিনি ছাত্রদের সংগঠন দ্য প্যালেস্টাইন স্টুডেন্ট মুভমেন্ট। সংগঠনটির এক বিবৃতিতে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী চলমান ছাত্র অভ্যুত্থানে যোগদান করতে বিশ্বের সব সংগঠন, ইউনিয়ন ও ছাত্রদের প্রতি আহ্বান জানানো হয়। বিশ্লেষকরা মনে করছেন ছাত্র বিক্ষোভ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে বড় ধরনের চাপের মুখে ফেলেছে। তারা নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষের উপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন। কিন্তু সাময়িক এসব তৎপরতা দিয়ে ইসরায়েলকে থামানো যাবে না। ইসরায়েলের বর্ণবাদী শাসন টিকিয়ে রাখার মার্কিন নীতিতে পরিবর্তন প্রয়োজন। আন্দোলনরত ছাত্ররা এই দাবি জানাচ্ছেন। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।